নবীজি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউওয়ালা মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাথাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। নবীজি বলেছেন, যদি কোনো মুসলমান পুরুষ ব্যক্তি আল্লাহর ভয়ে সুন্দরী নারী থেকে তার দৃষ্টিকে অবনমিত করে ফেলে, আল্লাহ তার বিনিময়ে তাকে ইবাদতের স্বাদ আস্বাদন করার মতো অনুভূতি দান করবেন। এই অনুভূতি দেখবেন যাদের চক্ষু খারাপ, আজে বাজে দিকে চক্ষু দেয়, অন্তর যার নাপাক, এরা নামাজের মজা পায় না, এরা নামাজে গিয়ে কুতানি দেয়। ইমাম সাহেবের পেছনে দেখা যায় সিগন্যাল। কুতানি মুসল্লি আপনাদের এলাকায় নাই তো? এই মুসল্লি কুতানি মারে কেন? আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছে, এ মসজিদে আসার পথে যাওয়ার পথে আর 24 ঘন্টা রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে লুচ্চার মতো তাকায়। এ মোবাইল হাতে নিলে আশেপাশে ভিডিও দেখে, এ পত্রিকা হাতে নিলেই বিনোদন পাতায় যায়, এ রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ড দেখলে লুচ্চার মতো তাকায় থাকে। এই জন্য তার অন্তরে ইবাদতের স্বাদ নাই। আর যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করে, নামাজে দাঁড়ানোর পরে তারা নামাজের মজা বুঝে, এই জন্য ঘন্টার পর ঘন্টা নামাজে থাকলে তাদের মজাই লাগে। আমার একটা কিচ্ছা মনে পড়ছে, আমি কি বলবো? কয়া লেতাম নাকি? তা আপনাদের ভাষা কয়া লেতাম নাকি, তাই না? কয়ালাম হাসি আর না, ইচ্ছাটা হাসানোর জন্য, মজার, এটা শিক্ষণীয়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা? কি আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নাকি? ইমামুল আযম, কত বড় মাপের ইমাম। আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করে দেন, বলেন আমিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কত খেদমত আমাদের জন্য, কত মাসআলা দিয়েছেন উপহার, কত কিতাব লিখে গিয়েছেন এই উম্মতের জন্য, সুবহানাল্লাহ। তিনি একবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। মনে রাখবেন, যত বড় বড় বুজুর্গ মানুষ আছেন যারা দুনিয়ায় নেয়ামত পেয়েছেন, এদের বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? আপনারা মাঝে মাঝে পীর মাশায়েখদের কাছে যান না? ওনাদের সিক্রেট আমল হলো রাতের বেলা, ওই যে একটু আগে আয়াত বললাম না সূরা ফুরকানের, রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না। অনেক আছে ঘুমাইতে ঘুমাইতে শরীর ফুলায়, গাল ফুলায় ফেলে একদম। রহমানের বান্দারা ঘুমাইতে ঘুমাইতে শরীর গাল ফুলায় না, নবীজিকে অনুসরণ করে। নবীজি কি ফুলাইতেন? দাঁড়াইতে দাঁড়াইতে, মাশাআল্লাহ, জানেন আপনারা কি ফুলাইতেন? হাদিস বর্ণনা করছেন নবীজির বিবি আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। নবীজি রাতের বেলা এত লম্বা সময় নামাজে দাঁড়াতেন, দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যেত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন নামাজে দাঁড়িয়েছেন? কথা কন না কেন আপনারা? পাশের বাড়িতে আগুন লাগছে, পাশের ঘরে কি লাগছে? আচ্ছা, আপনাদের এলাকায় কোনো বাড়িতে রাতের বেলা আগুন লাগলে আপনারা কি হাততালি দিবেন, ভালো হয়েছে ভালো হয়েছে, না দৌড়ে গিয়ে আগুন নিভাবেন? আশেপাশের সব মানুষ আসছে আগুন নিভানোর জন্য। এখন মনে করেন আপনার বাড়ির পাশের ঘরে আগুন লাগছে, তা আপনি প্রতিবেশী হিসাবে তো সবার আগে আপনি না আসবেন, কিন্তু বাড়ির সবাই, গ্রামের সবাই এসে দেখে, কিরে পাশের বাড়ির আপনি নাই। এটা কি অবাক হওয়ার কথা না? আগুন লাগছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পাশের বাড়িতে, গ্রামের সবাই এসে আগুন নিভাইতেছে। হঠাৎ করে দেখে আবু হানিফা, জোরে বলেন, কই কিরে দেখছো নি কারবারটা? পাশের ঘরে আগুন লাগছে, গোটা গ্রামের মানুষ আসলাম, আর পাশের ঘরের মানুষ এখনো দরজায় গিয়ে ধাক্কা মারছে। কয়েকবার ধাক্কা মারার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দিয়েছে। মানুষজন বলে, দেখুন আপনাকে আমরা খুব মহব্বত করি, আমাদের এলাকার সবচাইতে ভালো মানুষ হিসাবে আমরা আপনাকে বিবেচনা করি, কিন্তু আজকে আপনি কামটা করছেন কি? তিনি বলেন, কেন কি করছি? আবার কোন কি করছি? পাশের ঘরে আগুন লাগছে, আমরা গোটা গ্রামের মানুষ এসে পানি দিয়ে আগুন নিভাইলাম, আপনি একবার দরজা খুলে বেরো হইলেন না, কেমন মানুষ আপনি?
তিনি বললেন, কি বলো আগুন লাগছে, আমি তো টের পাই। শুনতেছেন আপনারা? তারা বললেন, আপনি একজন আলেম মানুষ, আপনি ফান করতেছেন। তিনি বললেন, আল্লাহর কসম আমি জানি না, আমি টের পাই নাই। লোকেরা আবার বলছে, আপনি কি সত্যিই বলছেন? তিনি বলছেন, হ্যাঁ, আমি জানলে কি ঘরে থাকতাম, আমিও তো বের হতাম। আসলে মূল ব্যাপার হলো, তোমরা আসার আগ পর্যন্ত আমি নামাজে দণ্ডায়মান ছিলাম। তোমরা সবাই মিলে যখন আমার পাশের বাড়ির আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি আবু হানিফা তখন নামাজে দাঁড়িয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য নামাজে আমি যখন দাঁড়িয়েছি, নামাজে এত মজা পেয়েছি, আমার মনোযোগ শুধু নামাজেই ছিল। তোমরা যখন তোমাদের পাশের বাড়ির আগুন নেভানোর কাজে ব্যস্ত, আমি নামাজের মজা পেয়ে আমি তখন জাহান্নামের আগুন নিভাতে ব্যস্ত। তিনি নামাজে কি পেয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আরেকজন আছে নামাজে গিয়া কই মাছের মতো ফালায়। কই মাছ ফালায় কম না বেশি? শুধু কি করে? আরো কিছু লাফাইন্না মাছ আছে না? কি কি বলছে? টাকি মাছ লাফায় বেশি। আরো কিছু মাছ আছে, ওই যে যেগুলা জিওল মাছ, এগুলো একটু কি হয়, লাফালাফি। দেখবেন শিং মাছ আছে না, ধরবেন খালি এমনি করে, খালি এমনি করে, করে কি করে না? আমাদের সমাজে এরকম জিওল্লা মাছের মতো কিছু মানুষ আছে, মসজিদে খালি আছে না নাই? দেখবেন এরা জুমার দিনে যখন ইমাম সাহেব বয়ান করেন আপনাদের এলাকায়, এরা খালি একটা পণ্য হইলে শুরু হয়। হুজুর যদি তিলাওয়াত একটু লম্বা করে, কোথানি আরম্ভ হয়, আছে না নাই? এদের ব্যক্তিগত লাইফ গিয়ে দেখেন, হাসবেন না আপনারা। এদের চোখের হেফাজত, চোখের হেফাজত, এজন্য এদের ইবাদতে মজাও। 9 নম্বরে নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করবে, আমি আল্লাহ তার ইবাদতে মজা যেন পায়, এইরকম অনুভূতি তার অন্তরে ঢেলে দিব। আপনারা কি সবাই সুবহানাল্লাহ পড়তে কষ্ট হচ্ছে? কয়টা বললাম? আর একটু জোরে বলা যাবে? 9টা। বাকি থাকলো কয়টা? সেই একটা এবার শুনুন। 9 নম্বর, যে ব্যক্তি দৃষ্টিকে সংযম করবে, অবনমিত করবে, আল্লাহ তাআলা তার ইলমের পথকে উন্মোচিত করে দেবে। চোখের হেফাজত যখন আপনি করবেন, ইলমের পথটা কি হয়ে যায়? প্রশস্ত হয়ে যায়। কেন প্রশস্ত হয়ে যায়? যখন চোখের হেফাজত করবেন, পড়তে বসলে আজে বাজে চিন্তার মাথায়, যারা আজে বাজে দিকে তাকায়, ছাত্র যারা, ভাই তোমরা শোনো, সন্ধ্যাবেলায় পড়তে বসছে, মাঝে মাঝে মাথায় আসে সোনালি, মাঝে মাঝে রূপালী, মাঝে মাঝে জরিনা, মাঝে মাঝে সুকিনা। তার ইলমের পথ সংকুচিত হয়ে যায়, ইলমের পথ কি হয়ে যায়? এজন্য গবেষকগণ বলেন, যারা ছাত্র জীবনে নারীর ফিতনায় পড়ে যায়, এদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। ঠিক আছে কথা? তাইলে 10 নম্বর হলো, যে ব্যক্তি চোখের হেফাজত করবে, তার ইলমের পথ সম্প্রসারণ করে দিবেন কে? এই কয়টা কথা বললাম? জোরে বলেন কয়টা? তাহলে এই 10টা ফায়দা আমরা পাবো কি করলে? চক্ষু, এই চক্ষু হেফাজত করবেন তো?